সকলকে জানাই শুভ মহাষ্টমীর শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজকে চলে আসলাম আমি অষ্টমীর ব্লগ নিয়ে। অষ্টমীর ব্লগটা যদিও ছোট, তাও আপনাদের সাথে একটু শেয়ার করি যে অষ্টমীর সকালে আমি কি করেছি। প্রথমেই আমি সুন্দর একটা শাড়ি পরে নিয়েছিলাম, যদিও আমার শাড়ি পরার প্ল্যান ছিল না। পর্নার জ্বালা যন্ত্রণায় আমি শাড়ি পরছি, কারণ আমি অষ্টমীর দিন সকালে একটা জামাই নিয়েছিলাম, শাড়ি নিই নাই, তাই আমার শাড়ি পরা লাগছে। এরপরে আমরা মন্দিরে চলে যাই, যাওয়ার পর দেখলাম শুক্তিও সুন্দর একটা শাড়ি পরছে, পর্নাও। ইভেন আমি এখানে বলতেছিলাম যে দেখ তোদের জন্য আমি ব্লাউজও কত তাড়াতাড়ি বানাই ফেলছি, যে শাড়ি যখন পরাই লাগবে ব্লাউজ কই পাবো। এরপর আমরা সবাই অঞ্জলি দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আর যেহেতু ভগবানের মুখ আমরা দেখতে পাচ্ছি না, তাই পর্ণা এখানে ঠাকুরের ছবি বের করে অঞ্জলি দিচ্ছিল। আর এখানে আমি বসে আমার অঞ্জলি শেষ করে পর্ণাকে বলছিলাম ফাইনালি আমাদের অঞ্জলি শেষের দিকে। আর এখানে আমি আমার ফুল দেখাচ্ছিলাম, আর আমি খুব সুন্দর একটা জায়গা পাইছিলাম ওই দিন বসার জন্য, পায়ের ঝিঝি থেকে বেঁচে গিয়েছিলাম, মানে একটা টুল সামথিংয়ের উপর আমি বসেছিলাম, এর জন্য এটা বেশি ভালো লাগছে। এরপর অঞ্জলি দেওয়া শেষ করে আমরা দোতলায় চলে যাই প্রসাদের জন্য। যেহেতু দেখলাম অনেক লাইন, তাই ভাবলাম এখানে বসে কিছু ভিডিও করে নিই, কারণ নিচে গেলে আর সময় পাবো না, আর প্রসাদের যে লাইন অনেক সময় লাগবে। তাই আমরা দোতলায় বসে অনেক ভিডিও করেছি, অনেক ছবি টবি তুলছি। এরপরে আমি পর্ণার সাথে একটু মজা করতেছিলাম যে পর্ণা তোমাকে শাড়ি পরে খুব সুন্দর লাগতেছে, আর পর্ণা বলতেছে তুমি তাড়াতাড়ি বিয়ে করো, তোমাকে সিঁদুর পরা অবস্থায় দেখতে মন চাচ্ছে। আমাদের কালকে রাতে বলছে ওর বমি হইতে পারে, ও মাথা ঘুরাইতে পারে, কিন্তু স্টিল সে একদম খুব সুন্দর করে সেজে গুজে আসছে। আমাদের সবকিছু চলে গেছে তোদের দেখে। তোমাদের ঢং করা শেষ হয়েছে? ক্রিঞ্জ পিপল। এখানে শুক্তির একটা ব্রিফিং দিচ্ছিলাম, কারণ শুক্তির অনেক জ্বর ছিল, ও তো আসতেই পারবে না বলছিল, কিন্তু পরবর্তীতেও সেজে গুজে চলে আসছে। আর এখানে পর্ণা আমার সাথে ছবি তুলতে আসলে শাড়ি পরে সবসময় আঁচল যে সাইডে থাকবে সেই সাইডেই পর্ণা দাঁড়াবে, নইলে দাঁড়াবে না, সেটাই আমি বলতেছিলাম। এরপর দেখলাম লাইন শেষের দিকে, এবার নিরিবিলি প্রসাদ নেওয়া যাবে, তাই ওখানে দাঁড়িয়ে প্রসাদ নিয়ে নিলাম। ভাবতেছিলাম কি প্রসাদ দিছে, নিচে কখন যাব, প্রসাদের বক্স কখন খুলবো। আর এখানে পর্ণার মায়ের সাথে দেখা, এখানে দাঁড়িয়েছিলাম, বন্যাদির সাথে দেখা, বন্যাদির সাথেও একসাথে অঞ্জলি দিছি। আর এখানে দেখলাম প্রসাদও দিয়ে দিয়েছে। এরপর বাসায় গিয়ে যেহেতু মন্দিরে আমি আমার মাকে হারিয়ে ফেলেছিলাম, তাই বাসায় এসে সুন্দর সুন্দর ছবি তুলছি, এবং এখানে ফ্যামিলি পিকচার হয়েছে, কারণ সবাইকেই আমি হারাই ফেলছিলাম, শুধু আমার বান্ধবীদের নিয়েছিলাম, ফ্যামিলির লোকদের সত্যি হারাই ফেলছি। আর এখানে আমি ছাদে এসে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম রিলসের জন্য। এরপরেই তো প্রসাদ খেয়ে আজকের ব্লগটা শেষ করলাম। কেমন লাগলো অষ্টমীর ব্লগ অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত।